পানির এমন স্রোতে বাঁধ ভেঙে অকাল বন্যায় ফসল হারিয়ে পথে বসেছেন হাওর অঞ্চলের কৃষকরা। অভিযোগ উঠেছে বাঁধ নির্মাণে হয়েছে অনিয়ম, দুর্নীতি। সঠিকভাবে কাজ না হওয়ার কারণেই পানির ধাক্কায় ভেঙে যায় বাঁধ। অথচ বাঁধ ভেঙে জমির ফসল ও বসতভিটা যাতে হারাতে না হয় সেজন্য 2015-16 অর্থ বছরে সুনামগঞ্জের হাওর এলাকায় বাঁধ নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। অথচ পানির তোরে ভেসেছে সবই। 2016 সালেই সুনামগঞ্জে বাঁধের নির্মাণ সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির অভিযোগ এসেছিল। পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদনও চায় দুর্নীতি দমন কমিশন। 10 কার্যদিবসে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও 10 মাস পর তা জমা দেয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড, যেখানে বাঁধ ভাঙার জন্য প্রাকৃতিক কারণকে দায়ী করেছে তারা। এ কারণে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান সহ 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে গাফিলতি ছিল বাঁধ নির্মাণে। পানি উন্নয়ন বোর্ডের প্রচণ্ড গাফিলতি ছিল এবং ডিজি থেকে শুরু করে প্রায় সবাই স্বীকার করেছেন যে আসলে পানিতে বাঁধ ডুবে গিয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে পানি উন্নয়ন বোর্ড চরমভাবে ব্যর্থ হয়েছে এখানে প্রকল্প বাস্তবায়ন করা, মনিটর করা এবং কাজ আদায় করা। দুদকের এই কর্মকর্তা জানান, বাঁধ নির্মাণে যে ঠিকাদার গাফিলতি ও ভুল করেছে তাকে আবারও কাজ দেওয়া হয়েছে, তার প্রমাণও পেয়েছেন তারা। দুর্নীতি প্রমাণ এখন বলা যাবে না, বিষয়টি অনুসন্ধানের পরে তদন্ত হবে। এর পরবর্তী যে আইনগত ধাপ প্রক্রিয়া আমরা সেটি অনুসরণ করব। তবে অনিয়ম, গাফিলতি ও দুর্নীতির দায়ে এরই মধ্যে সিলেট পানি উন্নয়ন বোর্ডের 3 কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আমাদের এই কার্যক্রম শুরুর পরে ধীরে ধীরে প্রশাসনিক হোক, আইনগত সবকিছু বাস্তবায়ন হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।